সম্মানিত হাজির, আমরা তো অনেক কথাই শুনছি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা খুবই দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এবং আমাদের পূর্ববর্তী ব্যক্তিদেরকে সম্বোধন করে বলেছেন, হে সকল মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেমনটি নির্দেশ দেওয়া হয়েছিল তোমাদের পূর্ববর্তীদেরকে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে আসছে, প্রত্যেকটা কওমের, প্রত্যেকটা সম্প্রদায়ের, প্রত্যেকটা উম্মতের কিয়ামত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একই নির্দেশ দিয়েছেন। সেই রবের ইবাদতে কিছু সংখ্যক মানুষ আছে যে শরীক বিহীন ইবাদত করে, আর অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করে ইবাদত করে। এই কথাটি যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে সূরা ইখলাস পড়বেন, 112 নম্বর সূরা। এই সূরাতে 4টি আয়াত আছে। যেমন আল্লাহ বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এক বলেই শেষ করে দিতে পারতেন, কিন্তু এখানে অদ্বিতীয় শব্দটা ব্যবহার করেছে এই কারণে যে আমরা ইবাদতে শরীক করি। সূরা ইউনূস 10 নম্বর সূরার 106 নম্বর আয়াতের ভিতরে মহান আল্লাহ বলতেছেন, ঈমান আনয়ন করার পরেও বান্দা মুশরিক। তাহলে সেই ঈমান টিকে নাই। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন বান্দা মুশরিক। তাহলে সেই ঈমান টিকে নাই। কেন টিকে নাই? সূরা ইখলাসের 3টি বিষয়ের উপরে তাফসীরকারকেরা তাফসীর করেছেন, মুহাদ্দিসগণেরা। একটি হলো রুবুবিয়াত, আল্লাহর একত্ববাদ। আরেকটি হলো উলুহিয়াত, এটা হলো ইবাদতের বিষয়। আরেকটি হলো আসিফাত, আসমাউল হোসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামের গুণাবলী, এই গুণাবলীর সাথে আমরা অনেক সৃষ্টির সাথে সাদৃশ্য করি। যেমন বলি, আমি যদি এই কাজ না করতাম তাহলে তোমার কি হতো? তোমার যদি এই উপকারটা আমি না করতাম তাহলে কি হতো? তোমার যদি আমি এটা না দিতাম তাহলে কি হতো? সময় মতো যদি তোমাকে এই জায়গায় পৌঁছে না দিতাম তাহলে কি হতো? এই সকল বিষয়গুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে শেয়ার করা। সূরা আল কাহাফ 18 নম্বর সূরা, এই সূরার 110টি আয়াত আছে। শেষ অংশে 110 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করবে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং সৎকর্ম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে যেন কাউরে শরীক না করে। তাহলে শিরক এমন একটা ভয়াবহ গুনাহ
যে গুনাহ থেকে আমাদের মুক্তি হওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলেন, তোমরা তোমার রবের দিকে ফিরে আসো তোমাদের আযাব আসার পূর্বেই। সূরা নিসাতে একটি কথা আছে, আমরা কোরআনের আয়াত অত বিশুদ্ধ করতে পারি না, শুধু অনুবাদের কথাই বলি আর কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবেন না। বাকি সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে ক্ষমাও করতে পারে, নাও পারে, কিন্তু শিরকের গুনাহ কখনোই ক্ষমা করবে না। হাদিসে জিবরিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। কালো কুচকুচে কোকড়ানো চুল, সাদা ধবধবে পোশাক পরিহিত একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে এসে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। এই হাদিসের রাবী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। জিবরাইল এসে আল্লাহর নবীকে জিজ্ঞেস করলো, ইসলামের পরিভাষা জানিয়ে দিন। আমরা তো শুধু নামাজ রোজা নামাজের মধ্যে সীমাবদ্ধ থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলামের পরিভাষা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহ তার বান্দার উপরে দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে, এই সালাত আদায় করা, নিজ মাল থাকলে যাকাত প্রদান করা, সম্পদ থাকলে বাইতুল্লাহর হজ করা, রমজান মাসে রমজান সিয়াম সাধন করা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথার্থই সত্য বলেছেন। সংজ্ঞা কয়টা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে, দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, নিজ মালের যাকাত দিতে হবে, বাইতুল্লাহর হজ করতে হবে, রমজানের সিয়াম সাধন করতে হবে। এরপরে বললেন, ঈমানের সংজ্ঞা দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করা, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করা, একটা মানুষের জীবন দশায় ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন করা। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যথার্থই সত্য বলেছেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই 6টা স্তরের ভিতরে কোন একটা স্তর যদি কেউ অস্বীকার করে, সে ইসলাম থেকে বাতিল হয়ে যাবে। অস্বীকার করা, স্বীকারোক্তির পরে আর অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এই 6টা বিষয়ের প্রতি আপনাকে আমল করতে হবে। যেমন আল্লাহর প্রতি, আল্লাহ যা হুকুম করেছে, আল্লাহর কিতাবের প্রতি, কিতাবের উপরে আমল করতে হবে, নবী রাসূলদের প্রতি, নবী রাসূলরা যা করছে, ফেরেশতাগণের প্রতি, ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আসছে, এবং বাকি ফেরেশতাগণেরা আমাদের কৃতকর্মের সাক্ষ্য দিবেন না। পরকালের প্রতি, যেমন আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ প্রতিদান দিবসের মালিক, পরকালের মালিক, এবং তাকদীরে যা ঘটবে, আগামী দিন কি ঘটবে, এখন থেকে 10 মিনিট পরে কি ঘটবে আমরা জানি না, কিন্তু ঘটলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটি তাকদীর। এরপরে কিয়ামত সম্বন্ধে আল্লাহ নবীকে প্রশ্ন করা হবে। আল্লাহ নবী বলল, কিয়ামত সম্বন্ধে প্রশ্নকারীর চাইতে উত্তরদাতা অধিক দুর্বল। আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানে। কিছু সংজ্ঞা দিছে, হাদিসের কোথায় পাওয়া যায়। যাই হোক, এরপরে জিবরাইল আমিন চলে গেল। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, এই কালো কুচকুচে কোকড়ানো চুল, সাদা ধবধবে পোশাক পরিহিত ব্যক্তিটি কে?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন উনি জিবরাইল, জিবরাইল আমিন। উনি দুনিয়াতে এসেছিলেন আমাকে শিক্ষা দেওয়ার জন্য। আজ এই শিক্ষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওমের উপরে ফরজ হয়ে গেছে। দুঃখের বিষয়, প্রত্যেকটা মানুষ শোনার জন্য আগ্রহী, কিন্তু আমল করার জন্য আগ্রহী। সূরা বাকারাতে দুটি শব্দ আছে মুমিনদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারাই মুমিন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনেছে, তৎক্ষণাৎ মেনে নিয়েছে। আমরা কোরআন পড়া বাদ দিয়ে দিয়েছি, কোরআন অধ্যয়ন আমরা করি না। কেন করি না? আমাদের দুইটা রূপ। একটা রূপ হইল কোন ব্যক্তি যদি আরবিতে অধ্যয়ন করার চেষ্টা করে, এটা যদি কোন পণ্ডিতের কাছে ধরা পড়ে, তোমার মাখরাজ ভুল, তোমার কোরআন ঠিক করা হচ্ছে না, এই লোকটা বলবো যে কোরআন পড়া যেহেতু ঠিক হইতাছে না, মাখরাজ ঠিক হইতাছে না, তাহলে আমি আর কোরআনই বলবো। আরেকটি ভুল হইল বাংলা মৌলবী বাংলায় পড়ে, অথচ আমি মনে করি সূরা ইব্রাহিমের 14 নম্বর সূরার 4 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাতৃভাষার উপরে তার প্রতিপালককে চিনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আমি প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে যে রাসূল পাঠাইছি তার মাতৃভাষার উপরে তার উপরে কিতাব নাযিল করেছি। এখন যদি প্রশ্ন করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যারা এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যারা এসেছিল, ঈসা আলাইহিস সালামের মাঝখান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ঈসা আলাইহিস সালামের মাঝখানে যারা আরবে বসবাস করেছেন, তাদের ভাষা কি ছিল? তাদের ভাষা ছিল আরবি। তখন কি কোরআন নাজিল হয়েছিল? নাজিল হয়